রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চলছে ক্যাম্পাসে। শুক্রবার অষ্টম দিনে পদার্পণ করল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির অবস্থান বিক্ষোভ। শুক্রবার এই অবস্থান মঞ্চে উপস্থিত হন সংগঠন রাজ্য কমিটির প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন রাজ্য সহসভাপতি সৌমেন চক্রবর্তী, রাজ্যের আরেক সহসভাপতি সুভাষ দাস এবং রাজ্য কমিটির সদস্য বিজয় গুপ্ত। এদিন তারা উপাচার্যের সঙ্গে দেখা করেন, তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানান। সেই সঙ্গে সরকারি জিও অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানানো হয়। রাজ্য সহসভাপতি সৌমেন চক্রবর্তী জানিয়েছেন, সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি শিক্ষাকর্মী তপন নাগকে অনৈতিকভাবে সাসপেন্ড করার পাশাপাশি অপর দুই কর্মীকে শোকজ করা হয়েছে। অবিলম্বে তাদের দাবি দেওয়া পূরণ না হলে আগামীতে তীব্রতর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌমেনবাবু। অন্যদিকে উপাচার্য দীপক কুমার রায় জানিয়েছেন, যা করেছি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী করেছি, নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সাসপেনশন প্রত্যাহার করতে হবে, করতে হবে, করতে হবে। দ্রুততার সাথে জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গত 7 দিন মানে আজকে অষ্টম দিনে পড়েছে যে আন্দোলন চলছে। আমাদের এখানকার নেতা উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি মাননীয় তপন নাগ মহাশয়কে সাসপেন্ড করা হয়েছে, সঙ্গে আরও দুজনকে শোকজ লেটার ধরানো হয়েছে। তার সঙ্গে আমাদের যে পেশাগত দাবি দেওয়া অর্থাৎ বেতন বৃদ্ধি, সরকারের যে আদেশনামা যে জিও সেই মোতাবেক বেতন বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছি, সেই জন্যই আমাদের এই আন্দোলন। আমরা উপাচার্য মহাশয়ের কাছে আবেদন রেখেছি 22 তারিখের মধ্যে যাতে সাসপেনশন তুলে নেওয়া হয়। যদি না তোলা হয়, পরীক্ষা 22 তারিখ থেকে শুরু হচ্ছে, আমাদের আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর জায়গায় যাবে। যদি ছেলেমেয়েরা পরীক্ষা দিতে না পারেন, তার দায় দায়িত্ব কিন্তু টোটালি সম্মানীয় উপাচার্য মহাশয়ের উপরেই কিন্তু বর্তাবে। এটা কিন্তু আমাদের পরিষ্কার কথা। আমরা আন্দোলন আমাদের চলবে। একটা বিশ্ববিদ্যালয় তার নির্দিষ্ট স্ট্যাটাস রয়েছে এবং সেই স্ট্যাটাস অনুযায়ী বিশ্ববিদ্যালয় চলে। আমরা যা করেছি বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী করেছি এবং যা হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। স্টপ জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স। আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।